إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही كشف الدجى بجماله নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি আজকের এই মোবারক মাহফিল ঐতিহাসিক শাহ সেকান্দার রহমতুল্লাহ আলাই ঈদগাহ ময়দানের উদ্যোগে আয়োজিত মোতাবারক মোবারক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সুন্দরতম মোবারক আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ভাই জনাব মোহাম্মদ রাইহানুল কবির। আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি ওনার ব্যবসা বাণিজ্য আয় ইনকামে আল্লাহ যেন পূর্ণ বারাকাত দান করেন, পড়ে না আমিন। উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের জননন্দিত জননেতা, সম্মানিত প্রধান অতিথি, মাটি ও মানুষের একান্ত প্রিয় মানুষ এস এম রাশিদুল আলম সবুজ সাহেব। আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি এই জনপদের কল্যাণে আল্লাহ যদি ওনাকে মানুষের কল্যাণে নিবেদিত করেন, আল্লাহ যেন দ্বীনের খিদমতের জন্য ভাইকে কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। আমিনের আওয়াজটা আর একটু জোরে হইলে আমার কাছে একটু ভালো লাগতো। এই এলাকাটা জয়পুরহাটের অন্তর্ভুক্ত না? জয়পুরহাটের আওয়াজ কি এত আস্তে এটা সম্ভব হয়? একটু জোরে সোরে হিম্মত নিয়ে বলেন তো আমিন। মাশাআল্লাহ, আওয়াজ হবে এরকম বীর মানুষের মতো, একেবারে বীর পুরুষের মতো। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই মুবারক মাহফিলে সম্মানিত মেহমান যারা কথা বলেছেন, কথা রেখেছেন, মাওলানা আবু বকর সিদ্দিক, আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই। ভাইয়ের জন্য আমরা দোয়া করি। সুদূর চুয়াডাঙ্গা থেকে এসে তিনি কথা বলেছেন, খুবই সুন্দর গঠনমূলক কথা বলেছেন। আল্লাহ যেন ওনার কথাগুলা উনাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়ে না আমিন। কথা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শামীম হোসাইন। ভাইয়ের জন্য আমরা দিল থেকে দোয়া করি।
আল্লাহ যেন ওনাকে কাবিলিয়াতওয়ালা একজন আলেম হিসেবে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমার পাশে বসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, তিনি আমাকে বলতেছিলেন, হুজুর হেদায়েতের উপরে কিছু কথা বলেন, আদব এবং শিষ্টাচার নিয়ে, ভদ্রতা নিয়ে কিছু কথা বলেন, যাতে করে মানুষ অন্তত আমলের কিছু বিষয় এখান থেকে নিয়ে যেতে পারে। পরামর্শটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে? না সবার কাছে না মনে হয়, কেমন লাগছে? এই মাহফিল আজকে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে ঘিরে আজকে কথা বলবো, কথা শোনাবো ইনশাআল্লাহ। যতজন বসছি জবান খুলে মালিকের শুকর গুজারি আদায় করি, সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলেম ওলামায়ে মাহফিলে আসছেন তো ইনশাআল্লাহ? আমার মনে হয় সম্মানিত ফুদালা কোরামা ইম্মা অনেকে আসছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম, দূর দারাজ থেকে এসেছে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা। এ মুহূর্তে পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি মোবারকবাদ। সেই সঙ্গে আরেকটা বার পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এখনো তো এই দিকের কোনো আওয়াজই নেই। 30-এর নিচে বয়স, একেবারে তাগড়া যুবক যারা, তোমরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে শোনাও তো, বলো তো আলহামদুলিল্লাহ। মুরব্বীরা না কিন্তু, শুধু যুবকরা। আগামী দিনে মুরব্বীদের ভূমিকা থাকবে খালি দোয়া। যেই মুরব্বীদের ভূমিকা দোয়া বলছি, আমাদের আসাদ ভাই একটু লড়ে চড়ে বসছে, হুজুর আমিও তো এখন মুরব্বীর ক্যাটাগরিতে চলে গেছি, কি কন আপনি? তো মুরব্বীরা দোয়া না করলে আপনারা কিছু করতে পারবেন কোন? যুবক আর মুরব্বী সবাই মিলিয়ে তো থাকতে হবে একটা সমাজের ভিতরে। যুবকরা সবাই আরেকটা বার, 30-এর নিচে বয়স, তোমরা হিম্মত নিয়ে আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ। এবার দেখি মুরব্বীদের আওয়াজটা কেমন। যত মুরব্বী এখানে আসছেন, আমরা তো এখন মুরব্বী ক্যাটাগরিতে চলে গেছি, আমাদের বয়স 30-এর উপরে হয়েছে না? 30-এর উপরে বয়স সবাই মিলে হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় মুরব্বীরা জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, ঠিক নেই? তার মানে যুবকদের অবস্থা কিরকম চিন্তা করে। এবার দুই গ্রুপ মিলে একত্রে বলেন আলহামদুলিল্লাহ। তাই বলে কিন্তু মুরব্বীরা যুবকদেরকে খারাপ বলতে পারবেন না। যারাই এখানে আসছে, এদের কারণে আজকে আমার ভাইরে নিয়ে একত্রে বসে মাহফিলে একটু কথা বলার সুযোগ পাইছি। আমার ঠিক তো কয় না।